শ্রদ্ধার সাথে কোচবিহারের রাজকন্যা ও জয়পুরের রাসমাতা জন্মদিন পালন করে আস্থা ফাউন্ডেশনের সদস্যরা। আজ 23শে মে কোচবিহারের রাজকন্যা ও জয়পুরের রাজমাতা 107তম শুভ জন্মদিন উপলক্ষে কোচবিহারে আস্থা ফাউন্ডেশনের সদস্যরা কোচবিহারের রাজবাড়ির সিংহদুয়ারের সামনে গায়ত্রী দেবীর শুভ জন্মদিন পালন করে। গায়ত্রী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান, চরণে ফুল নিবেদন, ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছোট বড় এবং পথচলতি মানুষ। সকলেই গায়ত্রী দেবীর প্রতিকৃতিতে ফুল নিবেদন করেছেন। গায়ত্রী দেবীর জন্মদিন উপলক্ষে এলাকার এবং পথচলতি মানুষদের হাতে একটি করে সবুজ চারা গাছ তুলে দেওয়া হয়। দীর্ঘ কয়েক বছর ধরে আস্থা ফাউন্ডেশনের সদস্যরা গায়ত্রী দেবীর জন্মদিন পালন করে আসছে। জন্মদিন উপলক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী এবং শিক্ষক বিপ্লব তালুকদার মহাশয় এবং বাইক অ্যাক্সিডেন্ট ম্যান শঙ্কর রায়, তার সাথে আস্থা ফাউন্ডেশনের সকল সদস্যরা। ব্যুরো রিপোর্ট, ডুয়ার্স নিউজ 24। 2026 কোচবিহারের রাজকন্যা তথা জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর 107তম শুভ জন্মদিন। আজকের এই দিনে আমরা কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজবাড়ির মূল গেটের সামনে এসে উপস্থিত হয়ে গায়ত্রী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান করা হলো। মোমবাতি এবং ধূপকাঠি প্রজ্বলনের মধ্য দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, সেই সঙ্গে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়েছে। গায়ত্রী দেবী 1919 সালের 23শে মে লন্ডনে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ এবং মাতা ছিলেন কোচবিহারের মহারানী শ্রীমতী ইন্দিরা দেবী। এরকম একটা পরিবারে জন্মগ্রহণ করার পর তিনি লন্ডনে শিক্ষা গ্রহণ করেন, পাশাপাশি তিনি শান্তিনিকেতন থেকেও তিনি শিক্ষা গ্রহণ করেন। সমাজ সংস্কারের ক্ষেত্রেও তার যথেষ্ট ভূমিকা ছিল। তিনি পর্দা প্রথার ঘোর বিরোধী ছিলেন এবং সেই সঙ্গে নারী শিক্ষার উন্নতির জন্য তিনি যথেষ্ট ভূমিকা পালন করেছিলেন। পাশাপাশি তিনি পোলো খেলতে ভালোবাসতেন এবং তিনি ঘোড়ায় চড়তেও তিনি ভালোবাসতেন। এরকম একজন রাজকন্যা তথা রাজমাতার শুভ জন্মদিনে আমরা কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলাম। সেই সাথে আরেকটা কথা না বললেই নয়, 1962 সালে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে তিনি রেকর্ড ভোটে জয়লাভ করে তিনি সাংসদও হয়েছিলেন। আজকে কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হলো এবং পথচলতি সাধারণ মানুষদের মাঝে সবুজের বার্তা দিতে চারা গাছ বিতরণ করা হলো।